আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে তার স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে এবং সকল শকুনের হাত থেকে রক্ষা করতে এই সকল প্রশ্নের দিকে নজর রাখতে হবে। এই সকল বিষয়গুলো যদিও ককরোচ জনতা পার্টি সরে গিয়েছে, মানে দাবি মেনে নেওয়ার পরে তারা চলে গিয়েছে, তারপরেও সরকারকে এই সকল বিষয়ের প্রতি, এই সকল প্রশ্নগুলোর প্রতি অবশ্যই নজরদারি, গোয়েন্দা তৎপরতা বা উদ্ঘাটন করতে হবে। আদারওয়াইজ বাংলাদেশের মতো ঘটনা ঘটে যেতে পারে, নেপালের মতো ঘটনা ঘটে যেতে পারে, শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটে যেতে পারে। কারণ আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানে সফল হওয়ার পরে বাংলাদেশে প্রশ্নগুলো একটু পরে আপনাদেরকে আমি শোনাচ্ছি, বা আমার মতামতগুলো আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। আমার মতবাদ নয়, আমার এক বড় ভাই, তারই মতামত আপনাদেরকে আমি জানাবো। তারপরে সেই মতামতগুলোর প্রেক্ষাপটে আগে আপনাদের কিছু ইনফরমেশন আমি দিয়ে নিই। বাংলাদেশে গণ অভ্যুত্থানে সফল হওয়ার পরে গণ অভ্যুত্থানের যারা সমন্বয়ক ছিলেন, সেই সমন্বয়কের অন্যতম খুঁটি যারা ছিলেন তার মধ্যে হান্নান মাসুদ একজন। তিনি টিভিতে এসে, টক শোতে এসে বললেন যে আমাদের পূর্ব পরিকল্পনাই ছিল সরকারকে ফেলে দেওয়া। এই কোটা আন্দোলন ছিল বা একটা বাহানা মাত্র। যদিও সরকার বা শেখ হাসিনা এই কোটা আন্দোলন মেনে নিত, তাহলে আমরা আর কয়েকদিন পরে, 10 দিন 12 দিন 14 দিন পরে অন্য ফরম্যাটে, অন্য স্টাইলে, অন্য দাবি নিয়ে এসে সরকার পতনের ডাক দিতাম। দ্যাট মিন্স আজকে ভারতে ককরোচ জনতা পার্টি যে ঘটনা ঘটিয়েছে, তার হাজিরা, তার উপস্থিতি অখ্যাত লোকের এরকম হঠাৎ করে উদয়, তাতে করে বিখ্যাত লোক, সুপরিচিত লোক, খ্যাতিবান লোকের সাই, এগুলো নরমাল এবং মামুলি কোনো বিষয় নয়। যেহেতু খ্রিস্টানরা ওখানে খ্রিস্টান রাষ্ট্র করতে চায়, মুসলিমরা মুসলিম রাষ্ট্র করতে চায়, শিখরা শিখ রাষ্ট্র করতে চায়। মানে 1947-এর সময় যেমন ভারত মহাদেশ ভেঙে, ভারত উপমহাদেশ ভেঙে পাকিস্তান, 2 পাকিস্তান আর ভারত হলো, ঠিক ভারতকে ভেঙে এই ধরনের কর্মকাণ্ড করতে চাই কি না, এই বিষয়গুলো অবশ্যই তাদেরকে নজরে রাখতে হবে। আদারওয়াইজ এটা থেমে গেছে মানে এই নয় যে থেমে গিয়েছে। আমি উদাহরণ বাংলাদেশের একটা আপনাদেরকে দিয়েছি। যদিও বাংলাদেশের মতো এত ইজি কোনো কিছু করা ভারতে সম্ভব নয়, তারপরও কেন আমি আগে থেকে ওই যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রতিরোধ করেই যদি বা আপনার প্রিভেনশন যদি আমি আগে থেকে করতে পারি, তাহলে কেন রোগ বাঁধিয়ে তার চিকিৎসা করে কষ্ট ভোগ করতে যাব। এই জন্য আগে থেকে সচেতন হলেই যদি আমার সমাধান হয়ে যায়, কেন আমি পরে বিপাকে পড়তে যাব। কথাগুলো এরকম। কত টাকা বিনিয়োগ হয়েছে ককরোচ পার্টির উপরে। অভিজিৎ দীপক কোন দেশের এজেন্ট, কয়টা দেশ বিজেপি সরকারের পতন ও ভারত ভাঙার কাজে অঢেল পয়সা ঢেলেছে। 47-এর মতো আবার ভারত ভেঙে কয়টা মুসলিম রাষ্ট্র, কয়টা খ্রিস্টান আর রাষ্ট্র বানানোর কাজ চলছে। তেলাপোকা অভিজিৎ দীপক আসলে কে? এই অখ্যাত তরুণের ডাকে এত বিখ্যাত লোকসহ হাজার হাজার ছাত্র জনতা নেমে আসবে সারা ভারতে, পুরো ভারতে। কেন হয়? প্রশ্নপত্র ফাঁস তো মাত্র অশিলা। এ আন্দোলনের আসল লক্ষ্য কাজ তো বিজেপি সরকারের পতন, তাই নয় কি? রাহুল গান্ধী, অখিলেশ বিজেপি সরকারের লেজ ধরার ক্ষমতা যখন হারিয়ে ফেলল, তখন কোথাকার কোন হরিদাস অভিজিৎ দীপক চলে এলো রাজনৈতিক ময়দানে। আমার তো মনে হয় কয়েকটি দেশ ও বেশ কয়েকজন বিলিনিয়ার ভারতের রাজনীতিতে পয়সা ঢালছে, দেওয়ারছে। বিগত 1000 বছরের তুলনায় এই মুহূর্তে ভারতীয় সংস্কৃতি
হিন্দু ধর্ম ও বৈদিক সভ্যতা আরও বেশি বিপদে আছে। একথা হিন্দুদেরও বোঝানো যাবে না, ঠিক যেমন বাংলাদেশের আওয়ামী লীগারদের বোঝানো যায় না মোল্লা ও মিলিটারি তাদের আপন নয়, তেমনি আরও বাংলাদেশি হিন্দুদের বোঝানো যায় না যে বাংলাদেশের সংখ্যালঘু শূন্য করে ফেলবে মুসলমানরা। এই ধরনের কর্মসূচি চলতে থাকে। এই জন্য ভারতকে যে আন্দোলনে তারা বাড়ি ফিরে গেছে হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে শান্ত হয়ে বসে থাকলে কিন্তু বাংলাদেশের মতো চরম বিপাকে এবং বিপদে পড়তে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।